এবারেও ঘুরে আসতো সেই রবিউল আউয়াল মাস, যেই দিনে যে সময় যে ক্ষণে মরুদুলাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন রবিউল আউয়াল মাসে। এটা হলো তার জন্মদিন। এই দিনটা অবশ্যই খুশির সংবাদ। যারা এই দিনকে সম্মান মনে করে না এবং খুশি মনে করে না, আমিও তাদের প্রতি খুশি হইতে পারি না। এই দিনটাকে সামনে নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা এটা বিধানে নাই, ঠিক, তবে খুশি তো হবে, খুশির কিছু বহিঃপ্রকাশ আপনি করবেন। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক গোটা বিশ্ব পৃথিবীর জন্য রহমত হিসেবে যাকে পাঠাইলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সৃষ্টিকুলের জন্য রহমত, আকাশের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, মানুষের জন্য রহমত, সবার জন্য রহমত। রহমত যেটা, সেটার থেকে দূরে থাকলে গজবী হওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা? যার নাকি রহমত 10 বছর ধরে একটা সন্তান চাইছেন, হঠাৎ করে আল্লাহ পাক একটা সন্তান আপনারা দিছে, দুঃখের সংবাদ? খুশি সংবাদ কিনা? বাড়িতে কিছু আয়োজন করবেন কিনা? দাওয়াত খাওয়াবেন কিনা? আমাকে না খাওয়ান, আপনি খান। মিষ্টি কিছু আনবেন কিনা? জোরে কর। হাসি খুশি মারবেন কিনা? খেলিয়া এত আয়োজন খেয়ে কার কো না, 12 বছর করে আল্লাহ এক সন্তান দিচ্ছে, কি খুশি! একটা সন্তান দিছে তাতে খুশি হও। আর যিনি নাকি মাফের উসিলা, যিনি তোমার আমার জন্য মদিনাতুল মুনাওয়ারাতে ওখানে শুয়ে চোখের পানি দেওয়া ওই পবিত্র জমিন ভিজাইতেছেন আর বলতেছেন কি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে, এই কথা বলে যে কান্দেন এবং হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করে জান্নাতে নিবেন, তার জন্য মহব্বত ভালোবাসা দিয়ে দুরূদ সালাম পাঠ করা যাবে না? এবং আল্লাহ পাক এই রহমত আল্লাহ পাক দিছেন আমাদেরকে পৃথিবীর বুকে, এটা কি খুশি সংবাদ না? তাহলে দিনটা, সময়টা, এটা কি খুশি না? এটা বসে দুরূদ সালাম করে জিকির আজকার করে একটা মানুষকে দাওয়াত দেই, এই সবাই একসাথে মিলে একটা আলোচনা করি, এটা সময়টা অসুবিধা কি আছে? এটাকে উদযাপন করা, পালন করা সমস্যা নাই। তবে মিলাদুন নবী সিরাতের মধ্যে হলো ঢোকানো। মিলাদুন নবীর মধ্যে সিরাত নাই, সিরাতের মধ্যে মিলাদ আছে। যেরকম সুবহানাল্লাহ। সিরাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন চরিত বলতে তিনি যখন ছিলেন, যৌবনপ্রাপ্ত হলেন, তখন থেকে জীবনী, তা না, বাচ্চা কাল থেকেই জীবনী আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। মা হালিমা যখন নিয়ে আসলেন তার স্বামীকে নিয়ে, একটা মেরাদারে উট নিয়ে গেছে, যে মক্কা শরীফে যায়, গরিব মানুষ ছিলেন, একটা ধনী মানুষের বাচ্চাটা আনলে তার লালন পালন করলে পরে কিছু টাকা পয়সা দেয়, ওনার স্বামীর নিয়ে গেছে, সবাই যার যার মতো ধনী মানুষের পোলাপান সব বেঁচে গেছে, নিয়ে গেছে। একজন গরিব মানুষের পোলা, হ্যাঁ, কেউ নেয় না, তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে পানাই বাপ নাই, কেউ কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর। আর মা হালিমা বললেন যে যাক, এই ছেলেটাই নিয়ে যায়, কেউ নিল না যখন, দেখতে সুন্দর দেখা যায়, পরে নিয়ে বাড়তে গেছে। যাওয়ার পরে যে উটনির উপরে আইছিল, হ্যাঁ, উটনি এখন দুধ দেওয়া শুরু করছে। হ্যাঁ, সুমিনাতিল ইবলু, এটা দুধ দেওয়া শুরু করে, মোটা তাজা হয়ে গেল। কি ঘটনা কি? এরপরে ওনার বুকে একটু দুধ কম ছিল, বুকে দুধ বেশি এই গেল। আরেকটা বাচ্চা ছেলে মা হালিমা লালন পালন করতেন। সিরাত মানে কি? তার জীবনের ব্যক্তি চরিত্র, কথাবার্তা, আলাপ আলোচনা, চরিত্র, সবকিছু মিলেই হলো সিরাত। মা হালিমার বুকের এক দুধ খাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক দুধ খাইতেন তার দুধ ভাই, সেটা। বাচ্চা ছেলে এটা কি বুঝে কোন দুধ মার খাওয়ান লাগবে? এটা কি বুঝে? বুঝে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুধ খাইতেন ওই দুধই খাইতেন মা হালিমার বুকের, তার ভাই যে দুধ খাইতেন ওটা খাইতেন না। তাহলে এটা তো সিরাত না?
এরা তার ব্যক্তি চরিত্র না? দেখছেন কি হিসাবপত্র? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে নিশ্চিত ছিল। যেরকম সুবহানাল্লাহ, তখনও নবী। সুবহানাল্লাহ। তাহলে মিলাদ তো জন্মগ্রহণ করছে এখন। আল্লাহ নবী বলেন আমি তো নবী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত বর্ণনা করে আল্লাহর প্রশংসা করে যেমন শেষ করা যাবে না, গোটা বিশ্ব পৃথিবীর জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত দিচ্ছেন তার রাসূলকে। নিয়ামতের গণনা যেভাবে শেষ করা যাবে না, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামতের গণনা যেভাবে শেষ করা যাবে না, আমার রাসূল একটা নিয়ামত গোটা বিশ্ব পৃথিবীর জন্য রহমত, তার প্রশংসা বর্ণনা করেও শেষ করা যাবে না। এই জন্য কবি বলেন, বাদ আজ খোদা বুজুর্গ তো এই কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যদি প্রশংসার কেউ থাকে তাহলে পরে আল্লাহ নবী। যেরকম সুবহানাল্লাহ, তারই প্রশংসা, তার কথা লেখা ঝোঁকা গাছে পাতায় ডালে সব জায়গায় যেন ব্যাপী আছে, এবং আল্লাহ যেন তার নামের সাথে যেন মজনু দেওয়ানা হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এই সবই নবী চরিত্র।